আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর বললেন যে আমার শিশু নবী, আমার বাচ্চা নবী কি এমন কথা বলে। তিনি তার কান মোবারকটা নিয়ে শিশু নবী দেওয়ার পরে বিশ্ব নবী যেন শিশু বেলায় থেকে বলতে লেগেছে, ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি, ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্মের সময় এটা ফার্স্ট টাইম, একেবারে শুরুতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য কেঁদেছে। শুধু তাই নয়, আজও পর্যন্ত মদিনার মসজিদ নববী শরীফে বিশ্বনবী আমার এই উম্মতি মুহাম্মাদির জন্য কাঁদে। আর কাল কিয়ামতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরই জন্য কাঁদবেন। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়ে, রব্বানা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী যেন মুখ দিয়ে কি যেন জবান দিয়ে বিড়বিড় করে বলতে লাগে, হযরতে আমিনা, আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর চিন্তা করলেন, আমার শিশু নবীকে আমি ভূমিষ্ঠ করলাম, দুনিয়ার জমিনে আনলাম, আমার শিশু নবী কি এমন কথা বলে, কি এমন শব্দ করে। হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান খানা দিয়ে শুনতে পেলেন, আমার শিশু নবী ওই ছোটবেলাতে ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতির উপায় কি হবে, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতির উপায় কি হবে, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতির উপায় কি হবে। জন্মের পর নবী আমার এই উম্মত উম্মত করে কেঁদেছে। শুধু তাই নয়, এটা হচ্ছে জন্মের সময়, আর শেষ সময় কবে আমাদের? আখিরাত, কিয়ামতের ময়দান। সেই সময় রাসূলুল্লাহ আমাদের জন্য কেমন কাঁদবেন শুনেন। আল্লাহ পাক দুনিয়ার জমিনে হযরতে আদম আলাইহিমুস সালাম থেকে নিয়ে 1,24,000 মতান্তর, কম বেশি আছে, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী আলাইহিমুস সালামকে দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন। তো এর মধ্যে সবচেয়ে শেষ আনা খাতামান নবীন, অর্থাৎ আমি রাসূলুল্লাহ হলাম শেষ নবী, আমার পরে কোনো আর নবী আসবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্য অন্য নবী আলাইহিমুস সালামেরা তানারা আখিরি নবীর উম্মত হওয়ার জন্য কান্না করেছেন, কেঁদেছেন, কিন্তু আমরা যে তানার উম্মত হয়েছি এটা আমরা ফ্রিতে পেয়েছি। কারণ আখিরি নবীর যারা উম্মত হবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু এক্সট্রা ফ্যাসিলিটি এই আখিরি উম্মতির উপর দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? তার কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে, হাবিবের মহাব্বতে। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়ে, আব্বারা, তরুণেরা, এ রাসূলে দিবানারা, ও নবী প্রেমিকেরা, কাল কিয়ামতের ময়দানে মাশারে হাসরের দিনেতে, বিচারের দিনেতে, যেদিন তোমায় আমায় কেউ হবে নি গো, যেদিন তোমার আমার কেউ আসবে নি গো। আল্লাহ কুরআন বলতে লাগে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, কাল কিয়ামতের ময়দানে মাশারে
তোমার আব্বা জান তোমার হবে না গো, তোমার আম্মা জান তোমার হবে না গো, তোমার স্ত্রী তোমার হবে না গো, তোমার সন্তান তোমার হবে না গো। তোমার যে ছেলেকে তুমি মাথার ঘাম পায়ে ফেলে জমি জায়গা করে দিলে, টাকা দিলে, ব্যাংক ব্যালেন্স করে দিলে, ওই সন্তানও তোমায় চিনবে না। কিয়ামতের ময়দানে ওই সন্তানও আপনার চিনবে না। আল্লাহর কোরআন বলছে, এটা আমার কথা নয় যে হুজুর হয়তো বাড়িয়ে কথা বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এটা বললেন, পরিষ্কার কথা, যে কেউ তোমার হবে না। তুমি যেমন কর্ম করবে তেমন কি ফল পাবে। জি, আপনার দুনিয়ায় কাজ যেমন হবে আপনার ফলটা তেমন হবে। তো এই কিয়ামতের ময়দানে মাশারে আপনার আমার জন্য একজন মানুষ হবেন। তিনি কে? জোরে বলুন কে? আমাদের নবী, বিশ্ব নবী, সরকারে দো আলাম মা আমিনার লাল। জোরে বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে মাশারে হাসরের দিনেতে, মিজানের দিনেতে, পুনসিরতের দিনেতে হযরত নবী আদম আলাইহিস সালাম নফসি নফসি করবে। নবী হযরত মূসা আলাইহিস সালাম নফসি নফসি করবে। নবী হযরত দাউদ আলাইহিস সালাম নফসি নফসি করবে। আল্লাহ পাকের সমস্ত মখলুক সৃষ্টিরা নফসি নফসি করবে, ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ পাক আমার গুনাহগার, আল্লাহ পাক আমার গুনাহগার, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতির উপায় কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুনাজারি করবেন, কাঁদবেন। কেননা সমস্ত মানুষেরা কেউ দৌড়ে দৌড়ে যাবে নবী আদমের কাছে আলাইহিস সালামের কাছে। আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, এই কিয়ামতের কঠিন আযাব আমাদের সহ্য করার ক্ষমতা নাই। কেন ক্ষমতা নাই? কারণ হলো সেই দিনে এক বেগদা, এক হাত মতন্তরে সূর্য মাথার উপর চলে আসবে। সূর্যের 12টা মুখ, 12টা মুখ খুলে দেওয়া হবে। আল্লাহ জমিনটা পুড়ে যেমন লোহা লাল হয়ে যায়, ওরকম তামাটে হয়ে যাবে, লাল হয়ে যাবে। বর্ণনা এসছে কারো ঘামে হিঁটো পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত কেউ হাবুডুবু খেতে থাকবে। এর নাম হবে ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দান, বিচারের ময়দান। সমস্ত নবী আলাইহিস সালামেরা নাফসি নাফসি মানে আমার নিজের উপায় কি হবে, আমার নিজের উপায় কি হবে, এমন করে তারা মুনাজারি করতে লাগবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে যত নবী আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, কোন নবীর জন্য আল্লাহ তাআলা সমস্ত আলাইহিস সালামদের জন্য আল্লাহ তাআলা একটা করে স্পেশাল অফার দিয়েছিল, একটা করে স্পেশাল গিফট দিয়েছিল, একটা করে স্পেশাল ফ্যাসিলিটি দিয়েছিল। এই পৃথিবীর জমিনে সমস্ত নবী আলাইহিস সালামেরা ওই অফারটাকে দুনিয়ার জমিনে শেষ করেছে। ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আপনার নবী সরকারে দো আলাম। তকবীর, নারে তকবীর, নারে তকবীর। জনাব মাওলানা আলিমুর রহমান সাহেব, জনাব মাওলানা উস্তাদ আলিমুর রহমান সাহেব, জনাব উস্তাদ মাওলানা আলিমুর রহমান সাহেব। তকবীর, নারে তকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো।